এই যে বিএনপি কথাটা আইনে এখন কেন আনলেন? কেন আনবো না? আমার কথা শেষ করতে দেন। এটা খুবই খারাপ। আমরা তো সব পক্ষ খুবই খারাপ কাজ করছেন আপনি। না রনি ভাই, আমরা সব পক্ষের কথা বলতে হবে। একদম আমার কথা শুনেন আপনি। না আমাদের তো বলতে হবে। ঠিক এভাবেই বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় জবান পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনিকে। বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে উপস্থাপকের বিএনপিকে নিয়ে করা এক প্রশ্নকে কেন্দ্র করে এই বাকযুদ্ধ শুরু হয়। টকশোতে উপস্থাপক রেজাউল করিম রনিকে প্রশ্ন করেন, বিএনপির যেসব দল নিয়ে জোট রয়েছে তাদের মধ্যে থেকে কাদের নিয়ে ভবিষ্যতে জাতীয় সরকার গঠন করবে বিএনপি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উপস্থাপকের উপর চটে যান রেজাউল করিম রনি। এক পর্যায়ে তিনি বলেন, জুলাই সনদে শুধু বিএনপিই নয়, জামাতও নোট অফ ডিসেন্ট দিয়েছে। এ সময় তিনি জামাতকে নিয়ে সমালোচনা করেন এবং মন্তব্য করেন, সব মাছ ময়লা খায়, কিন্তু দোষ পড়ে বিএনপির উপর। তাইলে সব মাছ ময়লা খায়, একটা মাছের নাম এই দুটো বিএনপির কি আছে? এই দুটো বিএনপি নোট অফ ডিসেন্ট, এই দুটাই পার্টিকুলারলি আছে কিনা আমি জানি না। বিএনপির আরো অনেকগুলো আছে, বিএনপিরও আছে, এই দুটোতেই আছে। হ্যাঁ, বিএনপিরও আছে, বিএনপি জামাত এখানে একমত না এই যে এরপর উপস্থাপক বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্ট নিয়ে প্রশ্ন তুললে ক্ষুব্ধ হয়ে ওঠেন রেজাউল করিম রনি। তিনি উপস্থাপককে উদ্দেশ্য করে বলেন, কোনো নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করার চেষ্টা না করতে এবং নিরপেক্ষ থাকার আহ্বান জানান। একই সঙ্গে অভিযোগ করেন, উপস্থাপক বিএনপির সংস্কারের বিরুদ্ধে একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন। একদম আমার কথা শুনেন আপনি। না আমাদের তো বলতে হবে, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন না, আমাদের দায়িত্ব এটা, সব পক্ষের কথা বলতে হবে, নিরপেক্ষ থাকার চেষ্টা করেন। আপনি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এখানে বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে। এই বক্তব্যের পরপরই সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেলের সঙ্গে রেজাউল করিম রনির তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। আল মামুন রাসেল অভিযোগ করেন, বিএনপির বিপক্ষে যে সত্যি বলা হচ্ছে তা সহ্য হচ্ছে না রেজাউল করিম রনির। এক পর্যায়ে রেজাউল করিম রনি অভিযোগ করেন, জামাত তার চরিত্র হননের চেষ্টা করছে। রনিবার সাউন্ড দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সত্যকে নিতে পারছেন না, মানে না মিথ্যাকে নিতে পারছেন না। সরি ফর আমি আসি, মিথ্যার প্রতিবাদ করেছি, আমি আসি, ন্যারেটিভ তৈরি করব, আবার প্রতিবাদ করব। নোট অফ ডিসেন্ট যখন সবাই দিলে জামাত দিলে সমস্যা, আমি শেষ করি। আপনার কথা আমি ইন্টারফেয়ার করি নাই, মিথ্যা বললে আমি ইন্টারফেয়ার করব। না আপনি আপনার সময় আপনি কথা বলছেন। রনি ভাই ওইদিন সংবাদপত্রের প্রোগ্রামে গিয়েছেন, তার আগের দিন তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন, উনি পরে বলছেন কেন ওইদিন কেন প্রকাশ করেন না তার আগের দিন তারেক রহমানের সাথে উনি দেখা করেছেন? তার মানে তাহলে আপনি সুশীল কেন সাজলেন? জি আপনি সুশীল কেন সাজলেন? আপনাকে অবশ্যই বলতাম আমি বিএনপিকে ওন করি, আমি বিএনপি ন্যারেটিভকে ওন করি। আপনি যদি বিএনপি ন্যারেটিভকে ওন করেন সেটা আপনাকে প্রকাশ্যে বলতে হবে, কিন্তু আপনি সেটা প্রকাশ্যে বলছেন না। আপনি বলছেন আমি সুশীল, আবার আপনি জামাত করেন, আপনি প্রকাশ্যে বলছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত করছেন, শিবির করছেন, এটা বলছেন। রেসপন্স করি, উনি প্রত্যেকটা বিষয় সত্য বলে নাই, মিথ্যাও বলে নাই। যেটা বলছে এটা হলো পলিটিক্যাল ট্রুথ, যেটা মিথ্যার চেয়ে ডেঞ্জারাস। যেমন এই প্রোগ্রামটা ছিল সাংবাদিকদের সাথে মত বিনিময়, সংবাদপত্র বিষয়ক। আমি আমার 7 মিনিটের বক্তব্যে এখানে 111 থেকে শুরু করে বক্তব্যটা মিডিয়াতে আছে, আপনারা শুনবেন এবং ওনার কথা শুনবেন। মিথ্যাচারটা আপনারা যাচাই করবেন, দর্শকদের আমি অনুরোধ করছি। মিডিয়া ফ্যাসিবাদী ভূমিকা পালন করার বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খরূপে আমি বর্ণনা করেছি। মিডিয়ার যে চরিত্র হননের কালচারটা ওই সময় থেকে শুরু হয়েছিল এবং যেটা আজকে সোশ্যাল মিডিয়াতে ফটোকাট সাংবাদিকতা নামে মহামারী আকারে শুরু হয়েছে এবং যেটা আমাকে নিয়েও করা হচ্ছে, ওনার দলের লোকজন করছে। অন্যদিকে আল মামুন রাসেল তার বক্তব্যের এক পর্যায়ে দাবি করেন, দেশের কিছু সুশীল সমাজের মানুষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেলবাজি করে তাকে ফ্যাসিস্টে পরিণত করেছে। বেসরকারি টেলিভিশনের ভোট ও ভোটার শিরোনামের এই টক শোতে ঘটে যাওয়া বাকবিতণ্ডা মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার জন্ম দেয়।